নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো কর্কট রাশি অর্থাৎ 2025-এর জুন মাসে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, আজ আমি বলবো আপনাদেরকে সম্পূর্ণ নিঃশুল্ক অর্থাৎ কোনো রকম টাকা পয়সা ছাড়া কি করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। হ্যাঁ বন্ধু, কোনো রকম পাথর কবচ শিকড় ইত্যাদি কিচ্ছু নিতে হবে না। আমার স্বপ্নে পাওয়া কিছু টোটকা আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা পৃথিবীর কোনো বইতে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে শুনতে পারবেন না। এগুলো আমার সম্পূর্ণ স্বপ্নে পাওয়া এবং বহু পরীক্ষিত। এই টোটকাগুলো আপনাদের কাছে আজকে বলবো। আমি আশা করি আপনি যদি করেন তাহলে অবশ্যই মুক্তি পাবেন। যাই হোক, এ মাসে 8টি দিন আছে কর্কট রাশির জাতক জাতিকার জন্য। 8টি দিন আছে যে দিনগুলি অত্যন্ত অশুভদায়ক, নানা রকম ঘটনা ঘটতে পারে। এবং কি ঘটতে পারে, সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে এই 8 দিনে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কি ঘটতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে তার থেকে মুক্তির উপায় কি, কি করলে কোনো রকম টাকা পয়সা খরচ না করে আপনি এর থেকে মুক্তি পাবেন, এটা আমি এখানে বলেছি। আর সেই সঙ্গে 4টি দিন আছে। এই 4টি দিন অত্যন্ত শুভ সকলের জন্য। এই 4 দিনে কর্কট রাশির জাতক জাতিকা কি করলে সফল হবেন, কোন কোন কাজে সফল হবেন এবং কি করলে সারা জীবন ধনধান্যে ভরে থাকবেন, এটা আজকে আপনাকে বলবো। আসুন জেনে নেওয়া যাক। এ মাসের শুরুতেই অর্থাৎ জুন মাসের 2025-এর জুন মাসের শুরুতেই কর্কট রাশির বুদ্ধিমত্তা কার্যক্ষমতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। ভ্রাতা ভগ্নির সান্নিধ্যে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল, সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতিও ঘটতে পারে। অবশ্য বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির ইচ্ছা পূরণার্থে কিছু অর্থ ব্যয় ঘটতে পারে। কেউ দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ করে কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি। এই মুহূর্তে বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, তবে 8ই জুন 2025 থেকে বিদ্যার্থীগণের বিদ্যায় মনোনিবেশে উৎসাহ দেখা দেবে। একই সঙ্গে নানাভাবে প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনাও প্রবল। কর্কট রাশির কিছু জাতক জাতিকা কোনো বিশেষ পরীক্ষায় আশাতীত ফল করে বংশের নাম উজ্জ্বল করতে পারে, অর্থাৎ কোনো বিশেষ চাকরি পেয়ে যেতে পারে। এমন কিছু চাকরি পেয়ে যেতে পারেন যা আপনার বংশে এই যাবৎ কেউ করেননি। খুব ভালো একটা চাকরি পেতে পারেন, সরকারি হোক বেসরকারি হোক, খুব ক্ষমতা সম্পন্ন এবং খুব ভালো চাকরি পেতে পারেন। সেই সঙ্গে কিছু জাতক জাতিকা সন্তান সন্ততি অর্থাৎ ছেলে মেয়েরা শিল্পকলা অর্থাৎ গান বাজনা অভিনয় চিত্রশিল্প বা অন্যান্য কোনো শৌখিন বিষয়ে উন্নতি করতে পারে। কারো ঘটতে পারে সুউচ্চ নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন সংগঠনের দায়িত্ব। এটা কিন্তু কর্কট রাশির নিজের জন্য না, এবং কর্কট রাশির জাতক জাতিকার সন্তান সন্ততি কিন্তু সুউচ্চ কর্মসংস্থান পেতে পারেন, নিজেরাও পেতে পারেন। সেই সঙ্গে নিজেরা এবং কর্কট রাশির জাতক জাতিকা কোনো সংগঠনের সুউচ্চ দায়িত্ব পেতে পারেন। যারা সংগঠন করছেন, কোনো রকম পলিটিক্স করছেন, তারা কিন্তু নিজেরা কোনো রকম সংগঠনের দায়িত্ব পেতে পারেন এবং আপনার সন্তান সন্ততিও সংগঠনের কোনো দায়িত্ব পেতে পারেন। যারা লোহা বা ওই ধরনের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সৎ ব্যবহার করুন। এদিক ওদিক বেড়াতে না গিয়ে সময় নষ্ট না করে সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন। আবার বলছি, সময়টা বেশি দিন আপনার কাছে থাকবে না। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুমধুর সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। কিছু জাতক জাতিকার কর্মক্ষেত্রে বেশ কিছুদিন ধরে সামান্য ডামাডোল চলছিল, চিন্তা করবেন না। এবার অর্থাৎ 10ই জুন 2025 থেকে ক্রমশ সমস্যা দূর হবে। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পুরনো কর্মক্ষেত্রে পদোন্নতি। অনুসন্ধানকালে লক্ষ্য করেছে কর্কট রাশির জাতক জাতিকা অত্যন্ত ট্যালেন্টেড হওয়ার দরুন ছোটবেলা থেকেই এদের শত্রুর অভাব হয় না। আর এদের সাথে শত্রুতা করে এদেরই গুরুস্থানীয় কিছু ব্যক্তিবর্গ, স্কুল কলেজ ক্লাবে সহপাঠী শিক্ষক সহ খেলোয়াড়, কর্মস্থলে
সহকর্মী, নিকটস্থ উচ্চাধিকারী, বাণিজ্যস্থলে প্রবীণ বাণিজ্যিক ইত্যাদিরা কর্কট রাশির জাতক জাতিকার প্রতিভাকে সহ্য করতে পারে না। ফলে শত্রুতা, এদের এই প্রতিভার জন্যেই এদের শত্রু বৃদ্ধি পায় এবং এই হিংসাই শত্রুতায় পরিণত হয়। কিছু কিছু ক্ষেত্রে এরা চুপ করে থাকতে বাধ্য হয়, সহ্য করতে বাধ্য হয় এবং সহসা প্রতিবাদ করতে পারে না। বহু ক্ষেত্রে এদের প্রতিভা থাকা সত্ত্বেও সামাজিক মর্যাদা পায় না। অবশ্য একথাও সত্যি, কর্কট রাশির জাতক জাতিকাগণ শত্রু চিনতে পারলে তাদেরকে কোনোভাবেই ক্ষমাও করে না। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। প্রয়োজনে আপনি এই মুহূর্তে ফোন করতে পারেন, কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময় মতন বেল আইকনটি বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই সকলকে বলছি বেল আইকনটা বাজিয়ে দিয়ে অল বেল আইকনটা বাজিয়ে দিন, অলটা করে দিন। তাতে কী হবে, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দিন। তাতে কী হবে, আপনি সেকেন্ড টাইম আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে এবং সত্যি সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে আমার গ্যালারিতে পৌঁছে যান এবং সেখানে গেলে আপনি দেখতে পাবেন 1300-এরও বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়া রয়েছে। বন্ধু, আপনি আপনার জীবনের সমস্যার সমাধানগুলি খুঁজে নিন। আমি বলছি, আপনাকে জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদিকায় যেতে হবে না। আপনি আমার ভিডিওগুলো দেখলেই সমস্ত সমস্যার সমাধান নিজেই করতে পারেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু সময় মতো যদি আপনি চেষ্টা না করেন তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি, আমি যেগুলো বললাম সেগুলো করবার চেষ্টা করবো। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি বলছি আপনি 100% ফল পাবেন। যাই হোক, কর্কট রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 2, 3 এবং 4টা জুন সতর্ক থাকবেন। কোনো জিনিস কিনতে গিয়ে ঠকে যেতে পারেন, অর্থাৎ আপনার ওই দিনগুলোতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাছাড়া আগামী 29 এবং 30 জুন 2025 কোনো নারী দ্বারা সম্মানহানির সম্মুখীন হতে পারেন। তাই আবার বলছি, 2, 3 এবং 4ই জুন কোনো জিনিস কিনতে গেলে ভালো করে বুঝে নেবেন, নাহলে ঠকে যেতে পারেন। আর 29 এবং 30 জুন কাদেরকে বললাম? আমি কর্কট রাশির ভাইদেরকে বলছি। 29 এবং 30 জুন 2025 সতর্ক থাকবেন। কোনো নারীর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, এমন কিছু করবেন না যার জন্যে আপনার সম্মানহানি হয় এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হয়। সতর্ক থাকবেন। কর্কট রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 18, 19 এবং 20 জুন 2025 সতর্ক থাকবেন। কোনো পুরুষের প্রলোভনে পা দেবেন না, কারণ পুরুষের লালসার শিকার হতে পারেন। আপনার সম্মানহানি ঘটতে পারে এবং ইজ্জত নষ্ট হতে পারে। তাই আবার বলছি, এই 3টি দিন অত্যন্ত সতর্ক থাকবেন। কোনো পুরুষের সান্নিধ্যে নিজেকে আসতে দেবেন না, বিশেষ করে একান্তে। অবশ্য আগামী 7, 8, 27 এবং 28 জুন সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যেমন নতুন দোকান খুলতে পারেন, বাণিজ্য আরম্ভ করতে পারেন, নতুন কর্মসংস্থানে যোগদান করতে পারেন, নিজ গৃহে পূজা পাঠ, শান্তি সস্তায়ন, ছায়াছবি, মহরত ইত্যাদি করতে পারেন। শিশুর মুখান্নপ্রাশন দিতে পারেন, গর্ভবতীকে পঞ্চামৃত, 7 বক্ষণ ইত্যাদি করাতে পারেন। এছাড়া বীজ বপন, বৃক্ষাদি রোপণ, সম্পত্তি ক্রয় বিক্রয় ইত্যাদি করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। কর্কট রাশির জাতক এবং জাতিকাগণ উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে এবং কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। দেখবেন সহসা আপনার জীবনে কোনো বাধা বিড়ম্বনা আসছে না, সেই সঙ্গে সর্বদাই ধন ঐশ্বর্যে ভরে থাকবেন। কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকাগণ